সুতরাং ভারত বেশি বাড়াবাড়ি করো না, তোমরা আমাদের প্রতিবেশী, আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতাপূর্ণ। কিন্তু যদি মনে করে থাকো ৭১ সহযোগিতা করেছে বলে এখনো দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দিব না। নরেন্দ্র মোদী গুজরাটের কোষায় তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, এটা বাংলাদেশ। যদি এখনো অনবরত সীমান্তে হত্যা চালাও, যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার ভয়কে ডুবাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখ লাগিয়ে কথা বলবা, দাদাগিরি ফলাবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। আমাদের যুবকের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন ঘোষণা দেওয়ার পরেই কিন্তু হাই কমিশন ভয় বন্ধ করে দিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশিরা জাতি সে অসভ্য না, তারা বর্বর না। আপনারা যেমন গত বছরে আগরতলায় আমাদের হাইকমিশন হামলা করেছিলেন, আমরা হামলা করবো না, আপনাদের ভয় নাই। আপনাদের হাইকমিশন বন্ধ করার দরকার নাই, আপনারা আগ্রাসন বন্ধ করুন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করুন। আমরা আপনাদের মতো বর্বর নই, আমরা কোথাও হামলা করবো না, উস্কানিতে পা দিব না, আমরা মব করব না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদেরকে বলতে চাই, ৭১ যেমন পাকিস্তান, তাকে আমরা ছাড় দেই নাই, এর পরবর্তীতে ভারত, শুধু ভারত নয়, বিশ্বের এমন কোন দেশ নাই যেই আমার দিকে চোখ তুলে তাকাবে, সে চোখকে আমরা উপরে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশের দেশে এমন এক জাতি বসবাস করে যারা অসভ্যতার জন্য পুরো বিশ্বে স্বীকৃত। ভারত ভক্তি। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন বাংলাদেশে জুলাই আগস্টে সেই ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা, মাদার অফ ডাইনি, মাদার অফ কিলার। সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ভারত। তারা শুধুমাত্র হাসিনা না, হাসিনার মধ্যে যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়।